আর এরা নিজেদেরকে 3টা কথা বলে বিক্রি করে তারা নর্মাল ইংলিশ মিডিয়ামের থেকে বেটার, কারণ তারা মরালিটি শিখায়, আসলে মরালিটি না, তারা ইসলাম চাপায় দেয়। নাম্বার 2, তারা নিজেদেরকে দাবি করে যে তারা স্কুল, আসলে তারা মাদ্রাসা। তারা জাস্ট সাইনবোর্ড লাগায় তোমার পকেটের থেকে টাকাটা নেওয়ার লেখা, ঠিক আছে। আর 3, ওনারা নিজেদেরকে মিশনারি স্কুলের সাথে কম্পিট করে পাল্লা দিয়ে মিশনারি স্কুলগুলোকে থ্রো করতে চায় দেশ থেকে। বুঝতে পারছো? তো এই হচ্ছে কাহিনী, কারণ ওদের আলটিমেট একটা গোল আছে। আমি সমস্ত প্যারেন্টসের উদ্দেশ্যে বলে দেই, তোমরা অনেক কিছু জানো না, ঠিক আছে? তোমরা অনেক কিছু জানো না, তোমাদের যাদের ছোট বাচ্চা আছে অনেক কিছু জানো না তোমরা, কিন্তু তোমরা এটা কখনো চাও না যে তোমাদের বাচ্চা নিবরাজ জঙ্গি হোক। এটা তোমরা কখনো চাও না। চাও না। বি কেয়ারফুল তোমরা তোমাদের বাচ্চাকে কোথায় দিতেছো। হিফজও করাইতে হবে, কোরআন শরীফ পড়াইতে হবে, সূরা শিখাইতে হবে, ইসলামিক ইতিহাস শিখাইতে হবে। সব কিছু বাড়িতে বসে ম্যানেজ করা যায়, যেটা আমরা করছি। এই পথে ফিরে যাও। বুঝতে পারছো? এই পথে ফিরে যাও। স্কুলে জঙ্গি তৈরির কারখানা স্কুলের নাম দিয়া এবং সাম্প্রদায়িক একটা সংস্কৃতি তৈরি করার একটা পায়তারা চলতেছে এই ইংলিশ মিডিয়াম মাদ্রাসার মালিকগুলা নিয়ে। আমি আপনাদের সবাইকে বলে দিলাম, এটা আপনাকে কখনো বলবে না, এবং যে এটার বিরুদ্ধে কথা বলে তাকেই জেলে পাঠাইছে, অনেককে জেলে পাঠাইছে অলরেডি। কনভেন্টের নামে আপনি কোনোদিন বদনাম শুনবেন না, খ্রিস্টান মিশনারি স্কুলের নামে কোনোদিন বদনাম শুনবেন না, কারণ ওরা এটা করে না। কিন্তু এই মাদ্রাসাগুলো মাস্কারেডিং অ্যাজ ইংলিশ মিডিয়ামস, ওরা সাম্প্রদায়িকতা তৈরি করার অন্যতম বড় ফাঁদ পাচ্ছে। অ্যান্ড উইথ দ্যাট আমি আরেকবার ওয়ার্নিং দিচ্ছি, এই সমস্ত ইংলিশ মিডিয়াম মাদ্রাসা থেকে বহুত দূরে থাকবেন। মরালিটি এডুকেশন লাগলে মরালিটি শিক্ষা জিপিটিতে অ্যাভেলেবল করে নিন। ইসলাম এতই শিখাইতে ইচ্ছা করে বাচ্চাকে শিখান, কিন্তু চাপ দেবেন না। কারণ আপনার বাচ্চা বড় হয়ে কি বিশ্বাস করবে কি বিশ্বাস করবে না ওইটাও তার অধিকার। ওই অধিকারে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। আপনি শেখাতে পারেন, শিখিয়ে রাখুন, এবং কোনো এই হাফিজিয়া মাদ্রাসা থেকে না, নিজে ঘরে হুজুর আনবেন, হুজুরাই না নিজের সুপারভিশনে রাইখে বাচ্চাকে কোরআন শিক্ষা দেবেন।